পার্ক স্ট্রিট কলকাতার প্রাণ কেন্দ্র। জমজমাট রেস্তোরাঁ, পাব, নাইট ক্লাব, শপিং কি নেই এখানে। সেজন্যই তো এই স্ট্রিটকে বলা হয় দ্য স্ট্রিট দ্যাট নেভার স্লিপস। বড়দিন ও নববর্ষের সময় আলোকসজ্জায় মেতে ওঠে সমগ্র রাস্তাটি। কিন্তু জানেন কি, কলকাতার এই বিখ্যাত প্রমোদ সরণি পার্ক স্ট্রিট জায়গাটি একদিন ছিল জলা জঙ্গলে ভরা, যেখানে বাঘের মতো হিংস্র জন্তুরা ঘুরে বেড়াতো অবাধে। পরিচিত ছিল গোরস্থানকার রাস্তা বুরিয়াল গ্রাউন্ড রোড নামে। আর কিভাবেই বা হয়েছিল পার্ক স্ট্রিট নামকরণ? পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন কেল্লা তৈরি করবার জন্য গোবিন্দপুর গ্রামটিকে বেছে নেয়, আর জঙ্গল কেটে চৌরঙ্গি থেকে পূর্ব পশ্চিম বরাবর এখনকার পার্ক স্ট্রিট রাস্তাটি তৈরি করে। প্রায় 250 বছর আগে পার্ক স্ট্রিটটি বুরিয়াল গ্রাউন্ড রোড নামে পরিচিত ছিল। স্থানীয় নাম অবশ্য ছিল বাদামতলা। রাস্তার দুপাশে অসংখ্য বাদাম গাছ থাকায় এমন নাম। বেঙ্গল অ্যান্ড আগ্রা ডিক্টারি 1850 অনুযায়ী এর নাম ছিল গোরস্থানকা রাস্তা। তবে এই অঞ্চল বসবাসের জন্য কখনোই একটি পছন্দের জায়গা ছিল না, কারণ এই এলাকায় বেশ কয়েকটি কবরস্থান ছিল। সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান, এর বিপরীতে ছিল নর্থ পার্ক স্ট্রিট কবরস্থান, আর পশ্চিমে দুটি ছোট কবরস্থান ছিল, একটি ফরাসি এবং একটি ইতালীয়। কিন্তু কথা হলো, এতগুলো কবরস্থান কেন তৈরি হলো? আসলে কলকাতায় ঘাঁটি গেড়ে বসার পর ব্রিটিশদের মধ্যে মৃত্যু হার ছিল অত্যন্ত বেশি। একে তো সম্পূর্ণ অপরিচিত আবহাওয়া, দ্বিতীয়ত ম্যালেরিয়া ও কলেরার মতো অসুখের মারণ ছোবল। এত সব দেহকে সমাধিস্থ করতেই একের পর এক কবরস্থানগুলি গড়ে ওঠে। মিডলটন রোয়ে এখন যেখানে লরেটো হাউস, সেখানেই ছিল গভর্নর হেনরি ভ্যানসিটার্টের বাসভবন। 1759 থেকে 1764 পর্যন্ত ইনি ছিলেন বাংলার গভর্নর। তার নাম অনুসারে গোরস্থান পথের নাম প্রথমে হয়েছিল ভ্যানসিটার্ট অ্যাভিনিউ। পরে এই ভবনে এসে বাস করেছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্পে। তখন সুপ্রিম কোর্ট ছিল গোবিন্দপুরেই। তার এই বাসভবনের বাগানে তিনি হরিণ পুষতেন। সেই ডিয়ার পার্ক থেকেই রাস্তার নাম ক্রমে হয়ে গেল পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট নামকরণের সঙ্গে বদলাতে থাকে চারপাশের ছবিও। চৌরঙ্গি শহরের প্রাণকেন্দ্র হয়ে ওঠাতে ব্রিটিশ সাহেবদের নজর পড়ল গোরস্থান লাগোয়া রাজপথের দিকেও, যার ফলে একসময় যে রাস্তা ছিল ডাকাতের ডেরা, সেটাই হয়ে উঠল নতুন সাহেব পাড়া। পার্ক স্ট্রিট সমাধি ক্ষেত্রে প্রথম যাকে সমাধি দেওয়া হয় তার নাম জন উড। এছাড়া রয়েছে বিখ্যাত সব ব্যক্তিত্বদের সমাধি। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, স্যার এলিজা ইম্পে, উইলিয়াম জোন্স, জেনারেল চার্লস স্টুয়ার্টের মতো ব্যক্তিত্বরা শায়িত আছেন এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। ব্রিটিশ আমল থেকেই পার্ক স্ট্রিট কলকাতার মানুষের জন্য প্রধান সান্ধ্য বিনোদনের স্থান। 1970 এবং 80-র দশকে কলকাতার রাতের জীবনের বেশিরভাগ সময় পার্ক স্ট্রিটেই কেটেছে। এখানে অনেক ক্লাব এবং রেস্তোরাঁ ছিল। অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী ট্রিনকাজ, পিটার ক্যাট, অলি পাপ, ব্লু ফক্স, মোকাম্বো এবং মৌলিন রুজের মতো বিভিন্ন জনপ্রিয় নাইট স্পটগুলোতে সঙ্গীত পরিবেশনা করেছেন। এর আগেও 1940 থেকে 1960-এর দশকের শেষের দিকে কলকাতার সমৃদ্ধ রাতের জীবন ফ্যাশনেবল পার্ক স্ট্রিটের উপর কেন্দ্রীভূত ছিল। পার্ক স্ট্রিটের এই রাস্তাটির পাশে অনেক এমন স্থাপত্য রয়েছে যা ইতিহাসের ছাপ বহন করে নিয়ে চলেছে, যেমন এশিয়াটিক সোসাইটি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ, লরেটো কলেজ, সেন্ট থমাস চার্চ, সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান ইত্যাদি। প্রতি বছরের মতো এবছরও পার্ক স্ট্রিটের সম্পূর্ণ রাস্তাটি বড়দিনের উৎসবের আলোকসজ্জায় মেতে উঠেছে। যেখানে একটা সময় জন্তু জানোয়াররা চলাফেরা করত, কবরস্থানে ভর্তি ছিল, সেখানে আজ জঙ্গলের সব অন্ধকারকে দূর করে মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে।